দূর থেকে ডাকতে বলে মা। মা যখন দেখলেন সন্তানের গায়ে পোশাক নাই, দৌড়ায় করে ঘরের মধ্যে যে দরজা লাগায় দিছে। হুজ্জাব ডাকতে বলে মা, ও জনম দুঃখিনী মা, একবার দরজা খোলো, আমাকে এক টুকরা কাপড় দাও। মা বলে বাবারে তুমি কে? তোমার আমি চিনি না। বলে মা গো, আমার বাবার নাম অমুক, আমার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার চাচার নাম অমুক। মা গো, তুমি আমার গর্ভে ধারিনি মা। মা গো, এক টুকরা কাপড় দাও। বলে বাবা কি হয়েছে বলো। বলে মা গো, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে আমার চাচা আমার খানা বন্ধ করে দিছে। কালেমা পড়ার কারণে আমার সম্পদ থেকে বঞ্চিত করছে। কালেমা পড়ার কারণে পণ্যের কাপড়টা খুলে নিছে। মা মা, ওই নবীরে ভালোবাসার কারণে, ওই নবীরে পাওয়ার জন্য এই দুনিয়ার পণ্যের কাপড়টা পর্যন্ত আমার খুলে নিছে গো মা। তুমি এক টুকরা কাপড় দাও। ভিতর থেকে এক টুকরা কাপড় ছুঁড়ে মারলেন মা। এই কাপড়টা পণ্যের মধ্যে নিয়ে আদর শুরু করে দিছে। পিছন থেকে মা জননী ডাকতে বলে বাবা হুজ্জার একটু দাঁড়া, আজ 18টা বছর পার হয়ে গেছে তোরে দেখি না, কতদিন তোরে দেখি না। যখন মা বলে ডাক দিছি আবার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। আমি জনম দুঃখিনী মা। মা তোরে সারা সময় কাটে না, তোর বাবু নাই, চোখের পানি ফেরি সদা সর্বদায়। বাবা রে একটু দাঁড়া। হুজ্জাব ডাকতে পারে মা মা, যারে ভালোবাসার কারণে আমার পণ্যের কাপড় চলে গেছে, যারে ভালোবাসার কারণে সম্পদ হারায় ফেলছি গো মা, যাকে ভালোবাসার কারণে এই দুনিয়ার সব সুখ বিসর্জন দিয়েছি গো মা, তুমি দোয়া করো সেই মদিনাওয়ালার কদমে আমি যাব। সেই মদিনাওয়ালার কদমে আমারে তুমি বাধা দিও না গো মা। যদি তুমি ডাক দাও তোমার প্রেম দরিয়ার মধ্যে ডুব দিলে গো মা। নবীর ভালোবেসেছিল সাহাবীরা, নবীর ভালোবেসেছিল নবীর আশিকের দলেরা, এই রকম ভালোবেসেছিল আব্দুল হুজ্জাব। মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে গবেষণা করে আমার মালিক, এই আসমান জমিনের মালিক কে গো? গবেষণার মধ্যে আছে হুজ্জাব মিয়া বসে আছে আমার আল্লাহ। এই জমিনের মালিক কে? এই আসমানের মালিক কে? এই পৃথিবীর মালিক কে গো আমার আল্লাহ? হঠাৎ করে কে যেন আওয়াজ দেয়, হুজ্জাব রে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল হুজ্জাব কে যেন ডাক দিয়ে বলে, হুজ্জাব এই পৃথিবীর মালিক তোমার রব, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা, আমার নবী রাহমাতুল লিল আলামিন। হুজ্জাব সঙ্গে সঙ্গে প্রতিবার পূজা ছেড়ে দিলেন, পৃথিবীর চন্দ্র পূজা ছেড়ে দিলেন, একমাত্র পূজা শুরু করে দিলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে তাদের জানা দেন, যারা মূর্তি পূজারি করে তাদের জানা দেন, যারা আমি আল্লাহকে ব্যতীত অন্যকে আল্লাহ বলে স্বীকার করে তাদের জানিয়ে দেন, এই ভূমণ্ডলের মালিক আমি, জীবনের মালিক আমি, হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি আল্লাহ এক। এটা জানা দেন। ওরা যেন দ্বিতীয় কারোর কাছে না যায়, ওরা যেন দ্বিতীয় কারোকে ইলাহ বলে স্বীকার না করে, ওরা যেন পৃথিবীর মধ্যে অন্যকে চিন্তা না করে, এই ঘোষণা করে দেন হাবিব গো। আমার আল্লাহ কয়, হাবিব জানায় দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে জোরে বলো কয়জন?
আজকে যারা মন্দির পূজা করে, যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা করে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে বাদ দিয়ে অন্য ভগবান বানাইয়া দুনিয়ার মধ্যে যারা পূজা করে, তাদেরকে আপনি জানায়া দেন আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। উজ্জাব কয় পৃথিবীর মালিক আমার আল্লাহ, আমার হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, দৌলতের মালিক আমার আল্লাহ। আমার চাচা মালিক নয়, সব কিছুর মালিক আমার আল্লাহ। এবার মুসলমান ডাকতে পারেন আল্লাহ আল্লাহ। উজ্জাফের চাচার কাছে নালিশ চলে যায়, ডাকতে কয় বাতিজা রে বাতিজা, তুমি নাকি কই থেকে এক খোদা পাইছো, সেই খোদার পাগল তুমি হয়ে গেছো বাতিজা। বাতিজা ডাকতে কয় চাচা, ও চাচা শোনেন, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আপনার মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, আমার মালিকও আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। চাচা কয় বাতিজারে তোমার মালিক কে? কয় আমার মালিক আল্লাহ। বাতিজারে তোমারে খাওয়াই কে? বলে খাওয়াই আমার আল্লাহ। বাতিজারে তোমারে পড়াই কে? বলে আমার আল্লাহ। কয় না 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 না, তোমার মালিক হইলাম আমি, তোমার হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, সব কিছুর মালিক হলাম আমি। উজ্জাব কয় না, মানতে পারি না, কারণ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান উজ্জাফের চাচা বলে বাতিজারে কালেমার অর্থ তুমি শোনো। উজ্জাব কয় চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিজা কয় বলার পর চাচাই কয় না না, এই বাতিজারে শোনো, কালেমার অর্থ এটা নয়, কালেমার অর্থ হলো, কালেমার অর্থ হলো আজ থেকে খানা বন্ধ হয়ে যাবে। উজ্জাব কয় খানা খাওয়ানোর মালিক হলো আমার আল্লাহ, খাওয়াইলে খাওয়াইবে, না খাওয়াইলে না খাওয়াইবে। দুনিয়ার কোনো কিছু ভয় পাই না, দুনিয়ার কোনো কিছু ডর করি না, কারণ আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। আমি এই সেই মওলার গোলামি করি, সুতরাং এই খানার মালিক আমার আল্লাহ। খানা বন্ধ হয়ে গেল। উজ্জাব কান্দে আর ডাক দে বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান উজ্জাব ডাকতে বলে আমার মালিক, তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার জীবন বিধান, তুমি আমার মুসলমান। ও মুসলমান শুনে নাও, সব কিছুর মালিক আল্লাহ তুমি। বাতিজা জোরে জোরে কালেমা পড়ে আর কান্দে আর কয় চাচা গো, পৃথিবীর মধ্যে খানা বন্ধ করে দিলে আমার ঈমান বন্ধ করতে পারবা না। ওর ঈমানের মালিক আমার আল্লাহ। এই ঈমানটা চলে গেলে আমি কি লইয়া বাঁচবো রে চাচা? খানা বন্ধ হয়ে গেলে খানা আমি পাবো, কিন্তু ঈমান যদি চলে যায় আমি ঈমান পাবো না। আমি ঈমান ছাড়তে রাজি নয়। ও মুসলমান শুনে নাও। চাচা বলে বাতিজারে কদিন পরে আইসা কয় বাতিজা খানা বন্ধ করে দিলেন, এক সপ্তাহ খানা খায় না, কিন্তু জাফের জবান থেকে কালেমা মুছতে পারে নাই, শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো মানি না মানি না, হার যে মানি না, মানি না মানি না, হার যে মানি না, হায়াত মৌতের মালিক
তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি বলো আমার জীবনের মালিক তুমি এই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো এই ইমানদারেরা জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো এই মানি না হার যে মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো এ মুসলমান বাতাত দাতা যত পারো তুমি যন্ত্রণা দাও যত পারো তুমি আমার উপরে আঘাত করতে পারো কিন্তু ঈমান নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান থাকবে প্রাণ থাকবে চাচা যান একটা সেকেন্ডের জন্য আমার ঈমান হারা করতে পারবে না এ বাংলাদেশের মানুষ এ বাবারা বিজয়নগরের মানুষ শুনে নাও এর ঈমান কত এত সহজ এখন একটা চার কাপে আমাদের ঈমান চলে যায় একটা বিড়ির মধ্যে ঈমান একটা চার মধ্যে ঈমান 10 টাকার মধ্যে ঈমান একটা পানের মধ্যে ঈমান বিক্রি করি সকাল বেলা ঈমান আছে বিকেল বেলা নাই বিকেল বেলা ঈমান আছে সকাল বেলা নাই জোরে বলো ঠিক কিনা ঈমান এখন বাজারে বেচা কিনা হয় কথা কোন ঠিক কিনা হুজ্জাবের ঈমান কেমন ঈমান ছিল এই রকম ঈমান যদি আনতে হতো এ মুসলমান এই কালা সরার জমিনের মধ্যে মুসলমান শোনো আমার মন বলে 2-4টে ঈমানদার মানুষ পা বড় দুষ্কার হয়ে যেত চাচাই ডাকতে কয় বাতিজারে হয় কালেমা ছেড়ে দাও না হলে খাবার ছেড়ে দাও খাবার ছেড়ে দিলেন একটা সপ্তাহ খাবার বন্ধ কয় চাচারে আমি কালেমা ছাড়লে বাঁচবো না পৃথিবীর মধ্যে তুমি আমার নিয়ে যাও আমার আল্লাহ তবু আমার জবান থেকে কালেমা সরাইয়া দিও আল্লাহ তুমি খাওয়াইলে খাই তুমি না খাওয়াইলে না খাই সব কিছুর মালিক আল্লাহ এই দুনিয়ার মধ্যে সব তুমি নিয়ে যাও আমি হুজ্জাফের ঈমান নামের বস্তুটা নিও না এটা যদি চলে যায় আমি আল্লাহর আদালতে কি জবাব দিব রে আমার মাওলা মাওলা গো তোমার আদালতে আমি কি জবাব দিব আমি জবাব দিতে পারবো না আমি মাওলা গো তোমার দরবারে আমি কৈফিয়ত দিতে পারবো না বাতিজার ঈমান দেখে চাচা বলে বাতিজা তুমি তো হাঁটতে পারো না 1 সপ্তাহ কোনো খানা খাও না জমিনের মধ্যে পড়ে আছো কিন্তু কালেমা পড়ো বাতিজা কালেমাটা ছেড়ে দাও আমি আমার সুন্দরী মেয়ের লগে তোমার বিবাহ দিব এই সম্পদ তোমার সম্পদের পার দিয়ে দিব সব কিছু তোমারে দিব বাবা বিনিময় ওই কালেমাটা ছেড়ে দাও উজ্জাব বলে চাচা দুনিয়ার আছে এরকম 7 জমান যদি 7 তলা জমিন যদি আমার তুমি দিয়ে দাও পৃথিবীর এক হাতে যদি দিয়ে দাও আর এক হাতে যদি আমার ঈমান থাকে আমি 7 তলা জমিন স্বর্ণের পার চাই না স্বর্ণের বাড়ি চাই না অলংকার চাই না আমি চাই আমার মাওলার ঈমান আমি চাই আমার মাওলারে আমি চাই আমার নবী রাহমাতুল লিল আলামিন জোরে বলা যাবে না আল্লাহু আকবার বলে বাতিদারে সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে হলো গো বাতিজা কয় চাচা গো মেনে নিলাম তবু ঈমান ছাড়তাম না ঈমানের দাম অনেক জোরে বলা যাবে না আমার ঈমানের দাম কত ঈমানের দাম হলো অনেক
ইমানের দাম আসমান জমিন দিয়া সমান করে সম্ভব নয়। ইমানের দাম টাকা দিয়ে হয় না, ইমানের দাম সম্পত্তি দিয়ে হয় না, ইমানের দাম জীবন দিয়ে হয় না। ইমান হলো আমার আল্লাহ পাকের কুদরতি দান। আর ইমান যে ব্যক্তি আছে তার জন্য হবে জান্নাত, তার জন্য হবে জান্নাত। ইমানদারের জন্য রয়েছে সুসংবাদ। জোরে জোরে বলা যাবে না ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সম্পত্তি ছেড়ে দিল, চাচা বাতিদার মধ্যে কি খেলা খেললো, আরো জোরে জোরে কালেমা পড়ে। কিছুদিন পরে ডাক দিয়ে বলে, চাচাই বলে, বাতিদারে কালেমার অর্থ জানোনি? বলে, চাচা গো, আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না। আপনি বললেন সম্পদ থেকে বঞ্চিত, আমি সম্পদ চাই না। আরো অর্থ আসেনি? বলে, আছে বাতিদা। সেই অর্থ হলো, সেই অর্থটা শুনে নাও, তোমার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে দেওয়া লাগবে। আরে যুবক, 18 বছরের যুবক, আজকে যদি মেলা হতো কত যুবক আসতো, কত যুবক এখানে এসে ঘোরাঘুরি করত, কত যুবক আসি এখানে আড্ডা মারত। জান্নাতের বাগানে সবার কপালে জটে নাই বসে। আরে বাজান, ইমানদারেরা শুই না নাও, আমার বাবারা শোনো, যারা বসেছে কত ভাগ্য লাগবে, কপাল লাগবে জান্নাতের বাগানে বসা। কপাল না হলে জান্নাতে বসা সম্ভব নয়, কারণ জাহান্নামীরা জান্নাতের বাগানে। তো নজর বলেন ঠিক? যে কথাগুলো বলতেছিলাম মশানা, বলে বাতিদারে কাপড় খুলে দাও। উজ্জাব কয়, চাচা গো, তোমার নাই বিনাই করে বলি, কাপড়টা নিও না, কারণ আমি 18 বছরের যুবক। যদি পণ্যের কাপড়টা নিয়ে যাও, মানুষ আমারে পাগল বলবে, আমারে পাথর ছুঁড়ে মারবে, আমার ইমান চলে যাবে। আপনি আমার কাপড়টা নিয়েন না। চাচা কয়, আসল জায়গা হাত দিছি, বার হয় কাপড় ছাড়ো, না হয় ইমান ছাড়ো। উজ্জাব ডাকতে বলে, আমার মালিক, তুমি বলে দাও, আমি ইমান ছাড়ব নাকি কাপড় ছাড়ব? আল্লাহ, তুমি বলে দাও, আমি পোশাক ছাড়ব না ইমান ছাড়ব গো। ইলহামের মাধ্যমে শুনতে পায়, হুজ্জাবরে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ইমান একবার চলে গেলে আর ইমান পাবি না। উজ্জাব রে, ইমান ছাড়িস না, কাপড় ছেড়ে। উজ্জাব ডাক দিয়ে, আমার আল্লাহ, দুনিয়ার কাপড়ের প্রয়োজন নাই। 18 বছরের যুবক সঙ্গে সঙ্গে কাপড় ছেড়ে দিলেন। কাপড়টা ছুঁড়ে দিয়ে দড়ি মেরে কাঁদতে কাঁদতে দৌড় শুরু করল। তোমার ভালোবাসায় পড়ে যাব, বান্ধনে পড়ে যাব। মা গো, তুমি আমার ডাক দিও না, যদি বেঁচে থাকে দেখা হবে। কাঁদতে কাঁদতে উজ্জাব চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। যে উজ্জাব জমিনের মধ্যে পড়ে গেছে, রাসূলের সাহাবীরা ওনাকে নিয়ে নবীর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজির কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাগলটা তুই হালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাগলটা পড়ে আছে আমার নবীর সামনে। যখন নিয়ে গেলেন, নূরের তাজাল্লি, যে কথাগুলো বলি একটু লক্ষ্য করে শোনো গো। এই নবীর শান, এই নবীর মান, এই নবীর মর্যাদা, যিনি হলো সমস্ত নবীদের নবী, নবিকুল মুসলমান, এই নবিকুল সম্রাট, যার কোনো মেসাল চলে না, যার সঙ্গে কোনো তুলনা চলে না। যারা তুলনা দেয়, এদের মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এর মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন, ও আমার বাবারা শুই না নাও। যুদ্ধের ময়দানে গেলেন, এক খণ্ড পাথর এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগলো। আমি বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই। যুদ্ধের যাওয়ার পর একটা পাথর এসে লাগলো রাসূলুল্লাহর হেলমেটের মধ্যে। হেলমেটের একটা রড ভেঙে, লোহা ভেঙে রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন বেহুশ হইয়া দুনিয়ার মধ্যে পড়ে গেলেন, সাহাবীরা দৌড়ে আসলেন। সাহাবীরা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে আমার নবী বুঝি দুনিয়া আর থেকে বিদায় হয়ে যায়।
আমার নবী বুঝি নাই, আমার নবী বুঝি নাই। নবীর প্রেমে আশিকেরা কাঁদতে লাগলো। দূর থেকে নবীর সাহাবী আব্দুল্লাহ মুসলমান শুনালো, নবীর এক সাহাবী মালিক ইবনে সিনান এক দৌড়িয়ে এসে বলে, নবীর সাহাবীরা রে একটু সরে দাঁড়া, আমার রাসূলকে একটু দেখতে দে। মালিক ইবনে সিনান এসে দাঁড়ায় গেলেন রাসূলুল্লাহর পাশে, বলে সাহাবীরা একটু সরে দাঁড়া, আমার নবীর কি হয়েছে আমি দেখিনি। উনি দেখলেন রড ভেঙে মাথার মধ্যে প্রবেশ করেছে, রাসূলুল্লাহর রক্ত জমিনের মধ্যে পড়ে। মালিক ইবনে সিনান এই রডটা দাঁত দিয়ে টান মারলেন, টান মারিয়া বাইর করলেন, রাসূলুল্লাহর রক্ত জমিনের মধ্যে ছুটতে লাগলেন। আর নবীজির রক্ত মুবারক মালিক ইবনে সিনান সাইটা খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের রক্ত মুবারক যখন খেয়ে ফেলেছে, সাহাবীরা ডাকতে বলে, মালিক ইবনে সিনান, আমার নবী বলছে মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। তোমার ঈমান চলে গেছে, কারণ শরীয়তে হারামকে হালাল বললে কাফের হয়ে যাবে, হালালকে হারাম বললেও কাফের হয়ে যাবে। সুতরাং রক্ত খাওয়া হারাম, আপনি রক্ত পান করেছেন, আপনার ঈমান চলে গেছে। আবার নবীর সাহাবীরা বলে, ও মালিক ইবনে সিনান, তুমি এত বড় একজন সাহাবী হইয়া তুমি রাসূলুল্লাহর রক্ত পান করলা, তোমার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার সাহাবীরা রে শোনো, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে হালাল, 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 1000 বার হালাল। রাসূলুল্লাহর হুঁশ ফিরলেন। ও বাবারা, একটু দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহর হুঁশ ফিরে ফেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে, কারণ রক্ত পৃথিবীর মধ্যে রক্ত খাওয়া হারাম, মানুষের প্রস্রাব খাওয়া হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনান রক্ত পান করেছে। আমার নবী ডাকতে বলে, মালিক, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, তুমি কেমনে রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে যদি জিন্দা জেতা মানুষ, যদি জান্নাতি মানুষ শরীয়তের চোখ দিয়ে দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা মানুষ, আমরাও মানুষ, আমি তাদের জন্য কয়েকটা উপমা দিয়া যাই গো। আমার নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ পায়খানায় গেলেন। এই আলেমরা শোনো, একটু দিলের কান লাগা শোনো। রাসূলুল্লাহ পায়খানায় গেলেন, জোররাত ছাড়তে গেলেন, রাসূলের পিছে পিছে আম্মা জান পিছে পিছে গেলেন। যায় নবীজি যখন চলে আসলেন, আম্মা জান খুঁজতেছেন রাসূলুল্লাহর পায়খানা মুবারক কেমন। নবীজি পায়খানা করলেন, এটা কেমন আমার দেখা লাগবে। পাথরে পাথরে আঘাত করে বাতি জ্বালাইয়া রাসূলুল্লাহর পায়খানা খুঁজতে লাগলেন, আর এপার ওপার বারবার খুঁজতে লাগলেন। রাসূলের বিবি দিয়ে ঘাম ঝরে, গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন। মাটির জবান খুলে গেছে। মাটি বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? মাটি বলতেছে, আম্মা জান আপনি কি খোঁজেন? আম্মা জান বলে, কে রে? আওয়াজ আসে, আমি তো কাউকে দেখতে পাই না। এবার ডাকতে বলে, আম্মা জান আমরা কোনো মানুষ নয়, আমরা হলাম জমিন, মাটি। আমরা আম্মা জান আপনার কাছে জানতে চাই কি খোঁজেন?
আম্মা জান ডাকতে বলে মাটি রে, এই মাত্র আমার নবী পায়খানা করে গেল, কোথায় গেল গো? জমিন বলে আম্মা জান, যেদিন থেকে আল্লাহ আমাদের মাটি বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছে, কখন আমার নবী আমার উপর দিয়ে হাঁটবে, আমার নবী কখন আমার উপর দিয়ে আসবে, কখন আমার নবী আমার উপরে পায়খানা প্রস্রাব করবে, এই অপেক্ষায় ছিলাম গো আম্মা জান। যখন আমার রাসূল পায়খানা করেছে আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জমিন হা করে খেয়ে ফেলেছে। যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, যে সমস্ত আলেমরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, আমি তাদেরকে বলতে চাই তুমি পায়খানা করলে তোমার পায়খানা কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। তোমার মতো মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এটা আমরা সুন্নি জামাত মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর আশিকের দলেরা মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? কারণ তোমার পায়খানা কুত্তায় খায় না, হারাম কি হালাল এটা খুঁজা খুঁজা দেখে গো। আর আমার নবীর পায়খানা জমিন হা করে খেয়ে ফেলে। এখন এই দুনিয়ার মধ্যে তোমার মতো পুরা কপাল্লা যারা আছে রে মুসলমান, তবে আছে কারা? রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছেন। ওই 7 জনের বংশধর যারা আমার নবীর কষ্ট দেয় তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে নিয়ে কটূক্ত করে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সাধারণ মানুষ পাবে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয় তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে উপহাস করে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে মানতে পারে নাই তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ শুনে নাও, নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম। আমি হাদিস থেকে কথা বলতেছি, লক্ষ্য করেন, আমি আস্তে আস্তে সময় ফেলে যাব। নবী বলে আমার উম্মতিরা শোনো, আমি নবী ইন্তেকাল করেছি, ওফাত হয়েছে, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী বলে কি বলে শুনে নাও। নবী বলতেছে আমার নবী ইন্তেকালটা, আমি নবীর ইন্তেকালটা হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর বুক থেকে আমি বিদায় নিছি আমার উম্মতের জন্য। যদি পৃথিবীর কোন উম্মত পৃথিবীর মধ্যে কি করে, ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি জনাব হযরত মাওলানা হাফেজ আলাউদ্দিন সাহেব তোমার জিকির করেছে, তোমার তাসবিহ টিপছে আল্লাহ। আল্লাহ গো, আমি প্রশংসা করি আমার অমুক বান্দা উম্মতের জন্য, তোমার অমুক বান্দার জন্য। আবার যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, আমার বাবারা শুনে নেন মুসলমান, আজকে কালাসারার এই কালাসারার জমিনের মানুষেরা শোনো, আমার নবী কয় উম্মতিরা রে, যখন কোন উম্মত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, মাফ চাইলাম, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, মুসলমান চেয়ারম্যান মেম্বার যাইয়া আমি পাপ করি, আমি অন্যায় করি, আমার নবী ক্ষমা চায়, এমন নবী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলো ঠিক কি রে? এই দুনিয়ার মুসলমান রহমতের নবী গভীর রাত্রে এসে ডাকতে বলে উম্মে ঈমান, ও উম্মে ঈমান এদিকে আসো গো, এই প্রস্রাব মুবারক রেখে দাও। বাইরে শত্রুপক্ষ হানাহানি করে, শত্রুপক্ষ কানাকানি করে, না জানি আক্রমণ করবে, প্রস্রাবটা রেখে দাও। গভীর রাত হয়ে গেছে উম্মে ঈমান, রাসূলের প্রস্রাব মুবারক হাতের মধ্যে নিসা আলেমরা শোনো, আরে কোন নবীর ভালোবাসি শুনে নাও। নবীর ভালোবাসি, নবীর জন্য চোখে পানি আসে, এটা দেখে অনেকের কষ্ট লাগে। তবে এসে দেখেছি এই জমিনের মধ্যে আসে আল্লাহর নবীর আশিকদের প্রেমের কান্না। উম্মে ঈমান ডাকতে বলে আমার মালিক, রাসূলের প্রস্রাব মুবারক যদি জমিনের মধ্যে ফেলে দিই রে,
প্রস্রাবের উপর মানুষ পা লাগাইবে না, না, আমি জিন্দা থাকতে আমার নবীর প্রস্রাবের উপরে পা লাগাইতে দিব না। আমি জিন্দা থাকতে রাসূলুল্লাহ, আমি জিন্দা থাকতে আমার নবীর প্রস্রাবের উপরে আমি পা লাগাইতে দিব না। আমি আমার রাসূলের প্রস্রাব মুবারক আমি খেয়ে ফেলব। রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেললেন উম্মে আইমান। সকালবেলা নবী বলেন, উম্মে আইমান, আইমান, প্রস্রাব মুবারক নিয়ে আসো, ফেলে দিতে হবে। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে প্রেম কারে কয়, শোন রে বাবা, শুধু নবীর প্রেমে চোখ দিয়া পানি সার কাজে লাগবে, কারণ আসলের ময়দানে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, যেদিন কবরে রাখবে সেদিন নবী লাগবে, শরিয়াতে নবী লাগবে, তরিকাতে নবী লাগবে, হাকিকতে নবী লাগবে। ওই নবী বিনে কোনো বান্ধব পাবি না, উপায় থাকবে না। উম্মে আইমান ডাকতে বলে, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আপনার প্রস্রাব মুবারক আমি উম্মে আইমান নবী গো, আপনার প্রস্রাব মুবারক আমি পেটের মধ্যে রেখে দিছি, কারণ আমি জিন্দা থাকতে আপনার প্রস্রাবের উপরে মানুষ পাড়া দিবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমার নবী, উম্মে আইমান রে, তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, এটা হারাম। উম্মে আইমান কয়, নবী গো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি উম্মে আইমানের কাছে 100 বার 1000 বার হালাল। আমার নবী ডাক দি বলে, আমার সাহাবীরা রে শোনো, পৃথিবীর মধ্যে আমার উম্মে আইমানের বংশ থেকে গো, এই জাতি থেকে যত জাতি বাইর হবে গো, প্রত্যেকের গা দিয়ে ওই কস্তুরী ঘাম মুসলমান শুনে নাও, ওই মুসলমান যেটা হরিণের নিগ্র নাভি থেকে আসে যে গ্রামটা, ওই গ্রাম প্রতি জাতির মধ্যে বাইর হবে। কিয়ামত পর্যন্ত এই জাতির মধ্যে যত জাতি বাড়বে, যত সন্তান আসবে, যত পৃথিবীর মধ্যে যত আহলে বায়াত আসবে, প্রত্যেকের গা দিয়া ওই সুন্দর গ্রাম বাইর হইয়া যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী, তরিকাতে নবী, হাকিকতে নবী, ফুলসিরাতে নবী, দুনিয়ার জিন্দেগির মধ্যে নবী, যেখানে তাকাইবে সেখানে আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীকে বাদ দেয়া, নবীকে মাইনাস করার মতো কোনো পথ নাই। নবী বলেন, কি বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। নবী কয়, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে তোমাদের সঙ্গে আমি কথাবার্তা বলেছিলাম, তোমাদের সঙ্গে আমি চলাফেরা করেছি, তোমাদের মতো ঘর সংসার করেছি। ও মুসলমান শুনে, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আজকে সেই নবীরে যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, এই লোকদের সঙ্গে আমাদের পার্থক্য হলো আমার নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। আমরা আহলে সুন্নাতুল জামাত যারা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে ভরপুর। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই একটু টোনটা বাড়ায় রাখো, একটু টোনটা বাড়ায় রাখো, সামনে ডিকো মারো। আল্লাহুম্মা এরপেন যদি করবি রে মন, এর সব সেরে চল মদিনায় তোরা, সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে গৌমায়, আমার জিন্দা নবী যেই দেশে গৌমায়। বলো প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব সেরে
দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী ও তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই এরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী এ দুনিয়ার মুসলমান আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে কেহ নাই জগতে আমি ভেবে দেখি সবই মিশে ভেবে দেখি সবই মিশে মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে কেহ নাই জগৎ ও নবী ও এই কৈলাসবাসী কান্দে বসে আপনার প্রেমেতে দেখা দাও গো দয়াল নবী গো একটিবার আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে এ দুনিয়ার মুসলমান ওই দলের মানুষ যারা আছে কশ্চিন কালো মানতে পারবে না, কারণ রাসূলের চাচার সংখ্যা ছিল কয়জন? 9 জন। ঈমান আনছে মাত্র 2 জন। ঈমান বড় জিনিস, একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো ঈমান, একটা হলো আমল। এক মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রূহ যদি না থাকে বডির কোনো দাম আছে? এই বডিটার দাম বাড়বে আপনার রূহুর কারণে। রূহ যদি না থাকে হাত পা সব ঠিক আছে, আপনার চোখ ঠিক আছে, হাত ঠিক আছে, পা ঠিক আছে, বডি ঠিক আছে, ভিতরে আপনার রূহ নাই, এই বডিটার কোনো মূল্য নাই। তদ্রূপ আবার হাত নাই, পা নাই, রূহ আছে, এই বডিটার দাম আছে। জোরে বলেন ঠিক কিনা? একটা হাত নাই, পা নাই, অনেক মানুষের 2টা চোখ কানা, 2টা পা নাই, অনেক মানুষ ঘোরাঘুরি করে, কিন্তু ভিতরে রূহ থাকার কারণে ওই বডিটার দাম বাড়ছে। দেখা যায় মাসকে মাস 2-4 বছর বিছনায় পড়ে আছে বাবা দাদা, তাদেরকে দাফন করায় না, কাফন করায় না। কেন? তার ভিতরে রূহটা আসা যাওয়া করে। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হলো বডির জন্য রূহ। তদ্রূপ পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে গুরুত্ব হলো ঈমান। ঈমান একটা, আর আমল একটা। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দাড়ি, টুপি, জুব্বা যা কিছু আছে এটা আমলের মধ্যে গণ্য হয়, লিবাসের মধ্যে গণ্য হয়। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নাই তোর ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন? একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছেন, এটার নাম আমল।
রোজা রাখছেন এটার নাম আমল, দান সদকা করেছেন এটার নাম আমল, কুরবানি করেছেন এটার নাম আমল। এখন আমলটার আগে তো ও যেমন নামাজের আগে ওযু করতে হয়, শর্ত হলো ওযু, আপনার আমলের আগে হলো ঈমান। ঈমান যদি না থাকে তোর কিসের আমল? ঈমান নাই নামাজ নাই, ঈমান নাই রোজা নাই, ঈমান নাই হজ নাই, ঈমান নাই যাকাত নাই, ঈমান নাই কুরবানি নাই, ঈমান নাই তোর জিন্দেগি বরবাদ। জোরে বলেন ঠিক কি না? এইজন্য ঈমানটা হলো, এইজন্য আশিকের ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার বাবারা, তৎকালীন জামানায় এক শ্রেণী ছিল, তারা আমার নবীর বলে অমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না, তো ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হাবিব, একদল বেঈমান যাবে, একদল মুনাফিক যাবে, এই মুনাফিকরা আপনার সঙ্গে জড়িত হবে, আপনার কাছে মিশ্রিত হবে, আপনাকে বলবে আমরা ঈমানদার, আপনাকে বলবে আমরা মুমিন, আপনাকে বলবে আমরা মুত্তাকিন। আসলে তারা মুমিন মুত্তাকিন কিচ্ছু নয়, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম উইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে আছে সাতটা জাহান্নাম। জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। আমি দেখেছি আগে আশিকে রাসূলেরা, আমার আগের বক্তা প্রকৃত একজন আশিকে রাসূল, নবীর ইশকে কথা বলতেছিল, আপনারা খেয়াল করতেছিলেন, আমি ওদিকেও খেয়াল করে একটু কথা বললাম। আমার নবী যে কত বড় মায়ার নবী, কত সহজে আমরা বুঝতে পারি না। জোরে বলেন ঠিক কি না? আমার নবী কাফাতি খায়রুল লাকুম। এই মুফতি মুহাদ্দিস সাহেব শোনো, এখন এক শ্রেণী আছে কই নবী মারা গেছে। আইরে বুকার দলেরা, তোরা বুকার স্বর্গে বাস করিস, নবী মরে নাই, আমার নবী হায়াতুন নবী। আমার ভাই আলোচনা করে গেছেন, ডক্টর রহমান সাহেব, আমার নবী কি জিন্দা নবী? আমার নবী মরা নবী না, আমরা মরা নবীর উম্মত না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বল আল্লাহু আকবার, আরেকটু জোরে বল আল্লাহু আকবার। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। জোরে বলেন মদিনা। আমি অসহায় তাই কাঁদি নিরালাই, আমি অসহায় তাই শুধু দূরে হায়, নূর নবীকে দিলাম সালাম, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আশিকেরা মহব্বতে বলেন না, নবী দিদার হয়ে গেলে জীবন ধন্য। মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর, এই মদিনার ধুলা বালি, এই মদিনার ধুলা বালি গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার পুবাল হাওয়া পশ্চিমে কই রাসে ধাওয়া,
এই আশেকের সালাম খানি, এই আশেকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা দেখতে পারলাম না মদিনা। ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল। আরে এই গোলামের হন, কোন নবীর ভালোবাসি শোন, রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। এই নবীর প্রেম ভালোবাসা হৃদয়ের যার যত থাকবে তার ঈমান তত তাজা হবে। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন। এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার হে বলা হয়, আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা, ও নবী ও এই কৈলাসের গ্রামবাসী আপনার প্রেমেতে দেওয়ানা, লইয়া যাঙ্গ মদিনাতে, লইয়া যাঙ্গ মদিনাতে জেরি যে সহেনা, নবী গো আমরা। এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী গরে, ও নবী গো, ও নবী ও ওগো আপনি তুই আল্লাহর প্রিয় দু জাহানের মাঝে, আপনার উম্মত আমি, আপনার উম্মত আমি তরায় বিপদে, ও নবী গো আমার। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার ভালো হয়, আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা। এ দুনিয়ার মুসলমান রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবির, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। আরো জোরে বলেন, আপনি নবী আমার জীবন, অগয় আপনি উম্মতের সাবির, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বলেন আপনি নবী আমার জীবনের বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো নবীর প্রেমে চোখ দিয়ে পানি ছাড়লে বলা যাবে না। ওয়াজ করেনি, নবীরে দেখে নাই, নবীর জুব্বা পাইছে। বেলাল নবীর আশিক হইয়া নবীর পাশে জায়গা বানায় নিছে, সাহাবীরা নবীরে দেইখা নবীরে ভালোবাসা জায়গা বানায় নিছে। আমরা এখান থেকে, এই কালাসারার জমিন থেকে আমরা নবীর আশিক হইতে চাই কি চাই না?
জোরে বলেন চাই কি চাই না? আপনি নবী আমার জীবনের জীবন, বলো আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, নবী আপনাকে যে পাইল অগ জাহান্নামের আগুন তার হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। এ দুনিয়ার মুসলমান সাসাই ডাকতে বলে বাতিজারে কালেমার অর্থ জানোনি? বলে চাচা আপনি খানা বন্ধ করে দিছেন, খানা খাই না, আরো অর্থ আসেনি। বলে বাতিজারে যত জমা জমি আছে সম্পদ আছে এখান থেকে বংশীতে একখানা করেও পাবি না। বাতিজা কয় চাচা গো সব কিছুর মালিক আল্লাহ, চূর্ণ বিচূর্ণ করে দিবে আমার মালিক আল্লাহ। কয় কুল্লু মান আলাইহা, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পরে আমি তামা বানিয়ে দিব গো। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুরো আমি তামা বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোন, সেদিন আমি থাকবো আমার নবীজির ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সব শেষ হয়ে যাবে। চাচা এত বাড়াবাড়ি করতেছো, সব তো শেষ করে দিব, পুরায়া তামা বানাইয়া দিব, জমিন পুড়ে যাইব, আসমান জমিনের মালিক যিনি সব তো সেই নিয়ে যাইব, আমার কিছু লাগবে না, ঈমান চাই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। দুনিয়ার মানুষ শুনে নাও,